সংরক্ষিত ১০০ মহিলা যে আসন নির্ধারণ করেছে, এই সংরক্ষিত আসনের জন্য সরাসরি ভোটে অংশগ্রহণ করে তাদেরকে বিজয়ী হিসেবে দেখতে চান সার্জিস আলম। তিনি বলেছেন যে আসলে সংরক্ষিত নয়, সরাসরি ভোটে সংসদে ১০০ নারী এমপি প্রয়োজন। কারণ বিগত আমরা দিনে যে আমাদের যে বাংলাদেশের যে নিয়ম ছিল ৫০টি সংরক্ষিত আসন, সেটাকে এখন বর্ধিত করে কিন্তু এই নতুন যে সংস্কার কমিশন যেটা সুপারিশ করেছে, সেখানে কিন্তু নারীদের জন্য ১০০ সংরক্ষিত আসন রাখা হয়েছে। যদিও এটির ব্যাপারে বাংলাদেশে বিএনপি এবং জামায়াত ইসলাম তারা অনেকেই বলেছেন যে এখানে সরাসরি নারীদের ভোটে অংশগ্রহণ না করে তারা সেই আনুপাতিক হারে তারা সংরক্ষিত যে নারী আসন ১০০ আসন বরাদ্দ হয়েছে তাদেরকে সেইভাবে তারা চাচ্ছেন। কিন্তু এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টি তারা বলেছেন না, এটা মূলত তাদেরকে সরাসরি অংশগ্রহণ করাটাই ভালো হবে। কারণ মেয়ে এবং পুরুষ বা পুরুষ এবং নারীদেরকে আসলে আলাদাভাবে চোখে দেখা যায় না। কারণ তাদেরকে সংরক্ষিত আসনের যেভাবে যদি বিনা ভোটে তারা নির্বাচিত হয়, তাহলে সেক্ষেত্রে অনেকটা বাংলাদেশে এই দলীয়করণ বা আত্মীয়করণ হিসাব করে যে অনেক সময় যারা অযোগ্য লোকগুলো তারা সুযোগ পেয়ে যায়, অর্থাৎ দল যাকে ইচ্ছা তাকে যদি দিতে চায়, তাহলে সেটা বাংলাদেশের আসলে জনগণের কাছে গ্রহণযোগ্যতা মূলত হারায়। এ কারণে তিনি বলছেন যে আসলে এটা সরাসরি ভোটের মাধ্যমে আসতে হবে এবং আগের মতো ওই আনুপাতিক ভিত্তিতে যে দল তাদের মতো করে যাকে ইচ্ছা তাকে সংসদে পাঠালে সেটা আসলেই একটা বেমানান হবে। সংসদে সংরক্ষিত নারী আসনের পরিবর্তে ১০০ আসনে সরাসরি ভোটে সংসদে নারীদের প্রতিনিধিত্ব চান জাতীয় নাগরিক পার্টি এবং মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের এই সার্জিস আলম। তিনি বলেছেন সংরক্ষিত নারী আসন প্রকৃত ক্ষমতায়ন থেকে নারীকে দূরে রাখার প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন তিনি বলেন, সার্জিস আলম বলেন এই যে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একটি পোস্টে এই দাবি করেছেন ১৫ জুন রোববার। সার্জিস আলম বলেন, সংসদে নারীদের সংরক্ষিত আসনের নামে সব পক্ষকে খুশি রাখা, স্বজনপ্রীতি করা, প্রাইজ পোস্টিং দেওয়া নারী প্রকৃত ক্ষমতায়ন থেকে নারীকে দূরে রাখার অপ্রত্যাশিত বিভিন্ন প্রক্রিয়া এগুলো। এই জন্য সার্জিস আলম তারা বলেছেন যে আসলে নারী যে সংরক্ষিত যে ১০০ আসন রয়েছে, এটা সরাসরি নির্বাচনের মাধ্যমে তাদেরকে সংসদে আসতে হবে। এটা নারীদের জন্য কল্যাণকর এবং এটা নারীদের প্রতি যে একটা সহানুভূতি, এটা মনে হবে না অনেকটাই। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি যেভাবে মাঠ থেকে রাজনীতিতে অংশগ্রহণ করেন, জনগণের কাছে ছুটে যান, জনগণের কাছে দায়বদ্ধ থাকেন এবং একটি নির্দিষ্ট আসনের জনসম্পৃক্ত বিভিন্ন কাজে সরাসরি অংশগ্রহণ করেন, সেটা সংরক্ষিত আসনের কোনো সংসদ সদস্য করতে পারেন না। এটা আমরা দেখেছিও যে আসলে যারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় না, তাদেরকে আমরা কখনো এই বিগত দিনগুলোতে এই ধরনের নারী সংরক্ষিত আসনের যে নারীরা, তাদেরকে আমরা সরাসরি কোনো অঞ্চলে দেখি নাই বা তাদের কাছ থেকে জনগণের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা তাদের মাধ্যমে পূরণ করা সম্ভব হয় না। এবং তারা যেহেতু সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত না, তাদের কর্মকাণ্ড নিয়ে অনেক সময় প্রশ্নবিদ্ধ থাকে। তিনি আরো বলেন, তাই নারীর প্রকৃত ক্ষমতায়ন চাইলে সংরক্ষিত নয়, বরং জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে অন্তত ১০০ জন নারীর প্রতিনিধিত্ব সংসদে প্রয়োজন। সেক্ষেত্রে আসন সংখ্যা ৩০০ প্লাস ১০০ ৪০০ হতে পারে। আমার ভোটে সরাসরি সংসদে যাবে যোগ্য নারী। তিনি এমন একটা স্লোগানও দিয়েছেন। তবে আসলে আমরাও আশা করি যে সরাসরি ভোটের মাধ্যমেই প্রত্যেকটা নারীকেও এই সংরক্ষিত আসন যেটা বলা হয়েছে যে বিনা ভোটে তারা যাবে, এটা আসলে বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্যতা আসলে হারাবে। এবং সরাসরি জনগণের সাথে তাদের যদি সম্পৃক্ততা থাকে, তাহলে জনগণও তাদের কাছে অনেক কিছু দাবি দেওয়া করতে পারে বা তাদের মাধ্যমে অনেক কিছু তাদের দাবি দেওয়া পূরণ করার একটা সম্ভাবনা থেকে যায়। কিন্তু আসলে সার্জিস আলমের এই বক্তব্যটাকে আপনারা কিভাবে দেখেন, বা তার এই এনসিপি বা নাগরিক পার্টির এই নারী সংরক্ষিত আসনের যে বিষয়টা চাওয়া হয়েছে, তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই দাবিটার ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানিয়ে দেবেন। আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ সকলে। খোদা হাফেজ।